চাকসু নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। মাহফুজ শুভ্র, নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন এবং দুই দলের ইশতেহার তো ঘোষণা হলো। রয়েল যেমনটি বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচনে কিন্তু প্রচার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে খুব ভালোভাবে শুরু হয়েছে এবং আমরা দেখেছি গতকালকে কিন্তু দুইটি বড় দল, ছাত্র দল এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের প্রার্থীরা কিন্তু তাদের ইশতেহার ঘোষণা করেছে এবং এ নিয়ে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা বলেছে যে তারা যে ইশতেহারগুলো দিচ্ছে, অর্থাৎ তারা যে কথাগুলো বলছে যে শিক্ষার্থীদের জন্য এই ধরনের কাজগুলো তারা করতে চায়, সেই কাজগুলো যেন তারা দাবিগুলো যেন তারা পূরণ করে। এবং আমরা আজকেও দেখেছি কিন্তু আজকে তিনটি প্যানেল তাদের কিন্তু ইশতেহার ঘোষণা করেছে। এর মধ্যে তিনটি দুপুরের দিক থেকে দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত তিনটি প্যানেল তাদের যে ইশতেহার সেই ইশতেহার ঘোষণা করে এবং মোটা দাগে বলতে গেলে রয়্যাল পাঁচটি প্যানেলে যে তাদের ইশতেহার ঘোষণা করেছে সেই পাঁচটি প্যানেলেই মোটা দাগে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো তারা আসলে সকলেই একই ধরনের ইশতেহারের কথা বলেছে। এর মধ্যে অন্যতম যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু আবাসন সংকট রয়েছে, আবাসন সংকট নিয়ে আসলে সকল ধরনের প্রার্থী কাজ করতে চায়। পাশাপাশি হলো যাতায়াত অসুবিধার কথাও তারা বলেছে, খাবারের মান উন্নয়ন করার কথা বলেছে এবং যে কথাটি বিশেষভাবে তারা বলতে চেয়েছে সেটি হলো নারী বান্ধব একটি ক্যাম্পাস তৈরি করার ব্যাপারে কিন্তু এই যে পাঁচটি প্যানেলই ছিল, পাঁচটি প্যানেলের ইশতেহারে কিন্তু এই ধরনের বিষয়গুলো আসলে মোটা দাগে একমত ছিল। এর বাইরেও কিন্তু তারা তাদের যে ইশতেহারের ভিন্নতা সেগুলোও কিন্তু ছিল এবং শিক্ষার্থীরা যেটি আসলে বলছেন যে উৎসবমুখর পরিবেশে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচনের আমেজ শুরু হয়েছে এবং দীর্ঘ ৩৫ বছর পরে তারা আসলে চাকসু নির্বাচন পেতে যাচ্ছে, ছাত্র সংসদের মাধ্যমে তাদের কণ্ঠস্বরকে তারা দেখতে পাবে বলে তারা প্রত্যাশা করছে এবং তারা প্রার্থীদের কাছে দাবি জানিয়েছে যদি যারা নির্বাচিত হবেন, যারা নির্বাচিত প্রতিনিধি হবেন, তারা যেন তাদের যেই কথাগুলো তারা এখন বলছেন, যেগুলো শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কাজ করবেন, সেই দাবিগুলো যেন তারা পূরণ করতে যথাযথভাবে কাজ করে সেগুলো কিন্তু শিক্ষার্থীরা দাবি জানিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে প্রক্টর আমাদের জানিয়েছে যে নির্বাচন কেন্দ্রিক যেই সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীর যেই তৎপরতা, সেই তৎপরতা কিন্তু বাড়ানো হয়েছে। রয়্যাল, ধন্যবাদ মাহফুজ শুভ্র। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে আমরা যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে চাকসু নির্বাচনের খবর জানাতে সহকর্মী মাহফুজ শুভ্র যুক্ত ছিলেন।